শিশুদের জন্য বাইবেল নিবেদন করছে ঈশ্বর যখন সব কিছুই সৃষ্টি করলেন। কে আমাদের সৃষ্টি করলেন? ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল মানব জাতির উৎপত্তি সম্পর্কে আমাদের শিক্ষা দেয়। পূর্বকালে ঈশ্বর প্রথমে মানুষ নির্মাণ করলেন এবং তার নাম দিলেন আদম। পৃথিবীর মধ্যস্থিত ধূলিকণা থেকেই ঈশ্বর আদমকে নির্মাণ করলেন। আর যখন ঈশ্বর আদমকে প্রাণবায়ু প্রবেশ করালেন, তখন তিনি জীবন প্রাপ্ত হলেন। তারপর তাকে একটি সুন্দর বাগানে রাখা হলো, যার নাম ছিল এদন বাগান। আদমকে সৃষ্টির পূর্বে ঈশ্বর সুন্দর একটি পৃথিবী নির্মাণ করলেন এবং অনেক আশ্চর্য জিনিস দিয়ে তা পরিপূর্ণ করলেন। ধাপে ধাপে ঈশ্বর পাহাড়, পর্বত ও সমতল ভূমি নির্মাণ করলেন। সুগন্ধি ফুল ও উঁচু গাছপালা দিলেন। উজ্জ্বল পালক বিশিষ্ট পাখি ও গুঞ্জন করা মৌমাছি সৃষ্টি করলেন। জলের নিচে তিমি ও পিছল শামুক ঝিনুক নির্মাণ করলেন। বস্তুত পৃথিবীতে যা কিছু রয়েছে তা সবই ঈশ্বর সৃষ্টি করলেন। সৃষ্টির শুরুতেই, অর্থাৎ কোনো কিছু সৃষ্টির পূর্বে, ঈশ্বর ছাড়া আর কিছুই ছিল না। ছিল না কোনো মানুষজন, ছিল না কোনো জায়গা জমি কিংবা জিনিসপত্র, ছিল না কোনো আলো কিংবা অন্ধকার, কোনো উঁচু নিচু ছিল না। গতকাল কিংবা আগামীকাল বলতে কিচ্ছু ছিল না। কেবলমাত্র ঈশ্বরই ছিলেন, যার কোনো আরম্ভ ছিল না। তারপর ঈশ্বর সৃষ্টিকর্ম শুরু করলেন, আর সৃষ্টির শুরুতেই ঈশ্বর মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবীর উপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি, আর তার মধ্যে জীবন্ত কিছুই ছিল না। তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর জল। পরে ঈশ্বর বললেন, আলো হোক, আর তাতে আলো হলো। ঈশ্বর আলোর নাম দিলেন দিন, আর অন্ধকারের নাম দিলেন রাত। এইভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল প্রথম দিন। দ্বিতীয় দিনে ঈশ্বর হ্রদ, সাগর কিংবা মহাসাগরের সমস্ত জলরাশিকে আকাশের নিচে এনে এক জায়গায় জমা করলেন। তৃতীয় দিনে ঈশ্বর বললেন, শুকনো জায়গা দেখা দিক, আর তাতে তাই হলো। ঈশ্বর ভূমির উপর বিভিন্ন ঘাস, ফুল, লতা, গুল্ম ও গাছপালা গজিয়ে উঠতে আদেশ করলেন, আর তাতে তা গজিয়ে উঠল। এভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল তৃতীয় দিন। অতঃপর ঈশ্বর দিনের আলোর জন্য সূর্য আর রাতের জন্য চন্দ্র সৃষ্টি করলেন, আর আকাশে অসংখ্য তারকারাজি সৃষ্টি করলেন, যা কেউ কখনো গুণে শেষ করতে পারবে না। এভাবে সন্ধ্যা এবং সকাল গেল, আর সেটাই ছিল চতুর্থ দিন। ঈশ্বরের তালিকায় পরবর্তী সৃষ্টি ছিল সমুদ্রের বিভিন্ন জীবজন্তু ও মাছ, এবং আকাশে উড়ে বেড়ানো বিভিন্ন পাখি। পঞ্চম দিনে ঈশ্বর সমুদ্রের তলাকার মাছ এবং জলে ঝাঁক বেঁধে চড়ে বেড়ানো ক্ষুদ্র মাছ সৃষ্টি করলেন। এছাড়া তিনি লম্বা পাওয়ালা বড় উট পাখি এবং ক্ষুদ্র গুঞ্জন পাখি সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের এইভাবে আশীর্বাদ করলেন, যেন সমস্ত প্রজাতির মাছ বংশবৃদ্ধি ও ক্ষমতায় পূর্ণ হয়ে সমুদ্রে জল পূর্ণ করে, এবং পক্ষীগণ মনের আনন্দে ডানা মেলে স্থল, জল ও আকাশে উড়ে বেড়ায়। এভাবে সন্ধ্যা এবং সকাল শেষ হলো, আর এটাই ছিল পঞ্চম দিন। এরপর ঈশ্বর আবার কথা বললেন। তিনি বললেন, মাটি থেকে এমন সব জীবন্ত প্রাণীর জন্ম হোক,
তাদের মধ্যে গৃহপালিত, বন্য ও বুকে হাঁটা প্রাণী থাকুক। সেখানে ছিল ভূমি কাঁপানো হাতি এবং অস্থির উভচর লোমশ প্রাণী, দুষ্ট বানর এবং কদাকার কুমির, ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী এবং ছোট্ট কাঠবিড়াল, উঁচু জিরাফ এবং পুষি বিড়াল। সেদিন ঈশ্বর এমন সব রকম জীবজন্তু সৃষ্টি করলেন এবং এভাবে সন্ধ্যাও গেল, সকালও গেল, আর সেটাই ছিল ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনে ঈশ্বর আরও কিছু কাজ করলেন। সেদিন কিছু বিশেষ জিনিসও সৃষ্টি করলেন। মানুষের নিমিত্তে এখন সব কিছুই প্রস্তুত হলো। তার জন্য মাঠে খাবার তৈরি ছিল এবং জীবজন্তু রাখা ছিল। তারপর ঈশ্বর বললেন, চলো আমরা আমাদের মনের মতো করে এবং আমাদের সঙ্গে মিল রেখে মানুষ নির্মাণ করি। সে পৃথিবীর সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করবে। অতএব ঈশ্বর তার মতো করেই মানুষ সৃষ্টি করলেন। হ্যাঁ, তিনি তার নিজের প্রতিমূর্তিতে তাকে নির্মাণ করলেন। ঈশ্বর আদমকে বললেন, তুমি তোমার খুশি মতো এই বাগানের যে কোনো গাছের ফল খেতে পারো, কিন্তু ভালো মন্দ জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না, কারণ যেদিন তুমি তার ফল খাবে সেই দিন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে। আর সদাপ্রভু ঈশ্বর বললেন, মানুষের পক্ষে একা থাকা ভালো নয়, আমি তার জন্য একজন সঙ্গী তৈরি করব। সদাপ্রভু ঈশ্বর সমস্ত জীবজন্তু ও পাখি আদমের নিকট আনলেন। আদম তাদের প্রত্যেকটিকে একটি করে নাম দিলেন। তিনি সত্যি অনেক বুদ্ধিপূর্বক এই কাজটি করেছিলেন, কিন্তু সে সমস্ত জীবজন্তু ও পাখি থেকে আদমের জন্য উপযুক্ত কোনো সঙ্গিনী পাওয়া গেল না। ঈশ্বর আদমকে গভীর নিদ্রায় নিদ্রিত করলেন। নিদ্রাগত অবস্থায় তিনি তার একটা পাঁজর তুলে নিলেন, আর সেই পাঁজর দিয়ে ঈশ্বর একজন স্ত্রীলোক তৈরি করলেন। সদাপ্রভুর তৈরি সেই স্ত্রীলোকটি আদমের জন্য উপযুক্ত সঙ্গিনী হল। ঈশ্বর তার সমস্ত সৃষ্টিকর্ম ষষ্ঠ দিনের মধ্যে সম্পন্ন করলেন। সপ্তম দিনটিকে ঈশ্বর আশীর্বাদ করে তা মানুষের বিশ্রামবার হিসাবে দিলেন। এদন বাগানে আদম এবং তার স্ত্রী হবা ঈশ্বরের বাধ্যতায় সুখে ও শান্তিতে বসবাস করতে লাগল। ঈশ্বর ছিলেন তাদের প্রভু, তাদের দাতা এবং তাদের বন্ধু। বাইবেলের এই গল্প মহান ঈশ্বর সম্পর্কে আমাদের শিক্ষা দেয়, যিনি আমাদের নির্মাণ করেছেন এবং তিনি চান যেন আপনি তার সম্পর্কে জানেন। ঈশ্বর জানেন আমরা মন্দ কাজ করেছি, যাকে তিনি পাপ বলেন। পাপের শাস্তি হচ্ছে মৃত্যু, কিন্তু ঈশ্বর আমাদের এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্র যিশুকে পাঠালেন, যেন আমাদের পাপের শাস্তি স্বরূপ তিনি ক্রুশে মৃত্যুবরণ করেন। এরপর যিশু মৃত্যু থেকে জীবিত হলেন এবং স্বর্গে চলে গেলেন। যদি আপনি যিশুকে বিশ্বাস করেন এবং আপনার পাপের জন্য তার কাছে ক্ষমা চান, তাহলে তিনি ক্ষমা করবেন। তিনি আসবেন এবং আপনার অন্তরে বাস করবেন এবং আপনিও তাঁর সঙ্গে অনন্তকাল ধরে থাকবেন। আপনি যদি এই সত্যকে বিশ্বাস করেন, তাহলে ঈশ্বরের উদ্দেশ্যে এই কথাগুলো বলুন। প্রিয় যিশু, আমি বিশ্বাস করি যে তুমি আমার প্রভু এবং আমার পাপের জন্য তুমি মানুষ হয়ে জন্মেছিলে, আর এখন তুমি আবার জীবিত হয়ে উঠেছ। দয়া করে আমার জীবনে এসো এবং আমার পাপ ক্ষমা করো, যাতে আমি নূতন জীবন পেতে পারি এবং তোমার সঙ্গে যেন অনন্তকাল ধরে থাকতে পারি।
আমাকে সাহায্য করো, যেন তোমার সন্তান হিসাবে তোমার বাধ্য হয়ে থাকতে পারি এবং তোমার জন্য বেঁচে থাকতে পারি। আমেন। বাইবেল পড়ুন ও প্রতিদিন ঈশ্বরের সঙ্গে কথা বলুন। যোহন 3:16। সমাপ্ত। ঈশ্বর যখন সবকিছুই সৃষ্টি করলেন, ঈশ্বরের বাক্য থেকে বাইবেলের গল্প, বাইবেল যেখানে পাওয়া যায়, আদিপুস্তক 1 ও 2 অধ্যায়। লেখক এডওয়ার্ড হিউজ।